16 জানুয়ারি আমাদের রাজ্যের নবনিযুক্ত লোকায়ুক্ত মহামান্য বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়ের মতো একজন বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিত্বের আগমন ঘটে পূর্ব বর্ধমান জেলার গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে। ওই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী অরিন্দম মিশ্র মহাশয়ের আমন্ত্রণে মহামান্য বিচারপতি মহাশয় আজ সংবর্ধনা গ্রহণ করতে উপস্থিত হয়েছেন। এটি আমাদের জেলার কাছে অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। ন্যায়, স্বচ্ছতা ও প্রশাসনিক সততার প্রতীক হিসেবে লোকায়ুক্তের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরু দায়িত্বে মহামান্য বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়ের নিযুক্তি রাজ্যের মানুষের কাছে আশার আলো জাগিয়েছে। তার উপস্থিতি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মধ্যে নৈতিকতা, কর্তব্যবোধ ও ন্যায়পরায়ণতার আদর্শকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সংবাদ গ্রহণে যাদব দাস, গঙ্গাটিকুড়ি, পূর্ব বর্ধমান। লোকায়ুক্ত হওয়ার পর গ্রামে বাড়ি আসছেন। গ্রামে বাড়ি আসার পথে আপনার এলাকায় স্কুল গঙ্গাটি স্কুলে সম্বোধনা পেয়ে আমরা কেমন লাগছে? লোকায়ুক্ত হিসেবে শপথ গ্রহণের পর আমার এই প্রথম আমি আমার জন্মস্থান গ্রামের বাড়িতে এলাম এবং গ্রামের বাড়ি আসার পথে গঙ্গাটিকুড়ি অতীন্দ্র বিদ্যা মন্দিরে হেডমাস্টারমশাই অরিন্দম মিশ্র তাঁর আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। তিনি যেভাবে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন, যে শ্রদ্ধা, যে ভালোবাসা দিলেন, আমি অভিভূত। এবং আমি এই কথাই বলি যে এই এলাকার সমস্ত মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে যে উত্তরণ তা সম্ভব হয়েছে। আমি তাদের পায়ে শতকোটি প্রণাম জানাই। এই স্কুলের প্রধান শিক্ষক চাইছেন যে আপনার স্বর্গীয় পিতামাতার নামে একটা স্কুলে খেলার মাঠ করতে। এই বিষয়ে কি বলবেন? আমাদের কাছে খুব গর্বের সেটা। আমরা এ ব্যাপারে যদি হয় খুব ভালো লাগছে। আমরা তার কাছে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ইন্দুনাথ সাংস্কৃতিক মঞ্চ যখন উদ্বোধন হয়, জাস্টিস সাহেব এসেছিলেন, এবারও আসলেন, ওনাকে সম্বন্ধে আপনার কেমন অনুভূতি লাগছে? আমার মনে হয় যে ইন্দ্রনাথ সাংস্কৃতিক মঞ্চ যেটা হয়েছে, ইন্দ্রনাথের বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার পাশাপাশি আমরা এমন একজন মানুষকে পেয়েছিলাম যার বিচারপতি সত্তা ছাড়াও আরেকটি সাংস্কৃতিক সত্তা আছে। তিনি নিজে একজন সুলেখক, সুকবি, নিয়মিত বসুমতী কবিতায়, শারদীয় সংখ্যায় তার লেখা আমরা পড়েছি এবং আরও প্রথম শ্রেণীর বিভিন্ন পত্রপত্রিকায় লেখা আমরা নিয়মিত পাঠ করেছি। আমার ব্যক্তিগত সেই পরিবারের সঙ্গে সৌভাগ্য হয়েছে ওঠা বসার। তার দাদাও ভালো কবিতা লেখেন, সেই গ্রন্থ আমি পড়েছি, যথেষ্ট উৎকৃষ্ট। মানে স্যারের দিদিও একজন সুগায়িকা। তো সব মিলিয়ে আমরা এমন একটা পরিবার পেয়েছি যেখানে সাংস্কৃতিক পরিমণ্ডলে আষ্টে পৃষ্ঠে বাঁধা, এবং সেই বিচারপতি সত্তার বাইরে গিয়েও সেই সাংস্কৃতিক সত্তার এইরকম একজন মানুষকে একজন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি মঞ্চ করতে পেরে আমরা সত্যি করি। আর আমার মনে হয় স্কুল পরিচালন সমিতি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক। স্যারকে এবং স্যারের পরিবারকে আমাদের শতকোটি নমস্কার। আপনারা আমাদের পাশে থাকুন। ঈশ্বর আপনার দীর্ঘায়ু এবং সুস্থায়ু দেন। পরিবারের সকল সদস্যকে, বিদ্যালয়ের পক্ষ থেকে এবং তার স্বর্গীয় বাবা মাকে তার পায়ে শতকোটি নমস্কার, এরকম একটা সুসন্তান দেওয়ার জন্য নমস্কার। বললাম জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় এসেছিলেন, আপনি ওনার সঙ্গেই ছিলেন এই স্কুলে সম্বোধন অনুষ্ঠানে। উনি নতুন লোকায়ুক্ত হয়েছেন, ওনার সম্বন্ধে আমি কী বলবেন? গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির আমাদের পূর্বপুরুষ কর্তৃক প্রতিষ্ঠিত। এই বিদ্যা মন্দিরে আমরা ওনার মতো লোককে পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত, অনেক খুশি এবং ওনার কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা করি এবং উনিও আমাদের সেই প্রত্যাশা পূরণ করেন। আমরা চাই উনি উত্তরোত্তর আরও ভালো থাকুন, আরও সুন্দর থাকুন। আমরাও সকলে যেন ওনাকে নিতে পারি, ঠিক মতো নিতে পারি। আপনার নাম? আমার নাম শক্তিনাথ বন্দ্যোপাধ্যায়।